তো গুরু এটা নূহ নবীর সময় যেমন কিস্তি ছিল, যারা বিশ্বাস করে ওই কিস্তিতে উঠছে তারা উদ্ধার পেয়ে গেছে। এই আহলে বায়াতটা হলো নূহ নবীর কিস্তি স্বরূপ। এটা কে বলে? এটা খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন। আহলে বায়াত নূহ নবীর কিস্তি স্বরূপ। যারা এই আহলে বায়াতের দাওন ধরলো তাদের দুনিয়া আখিরাত দুইটাই তারা উদ্ধারের একটা রাস্তা পাইল। আর যারা ধরলো না, মাল্লা শাইখ লাহুকি শাইরিকা শয়তান, যার পীর নাই তার পীর হইল শয়তান। তো এখানে যারা আসছেন সবাই গুরু ধরা মানুষ, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিগুরু ভজনের কামাই। তো মা বাবার ভজন, গুরু ভজন, এগুলো যার নাই তার দিয়ে কোনোদিন আল্লাহ রাসূল পাওয়া সম্ভব হবে না। না, ধর্মের ফাউন্ডেশন হইল এটা। আমি এই পর্যন্ত কথা রাখলাম। আর সবাই যেহেতু মুরিদ, যারা মুরিদ হন না ইয়াং জেনারেশন, তারাও মুরিদ হয়ে যায়েন। কারণ আমি পছন্দ করি যুবকদেরকে বেশি। কেন পছন্দ করি? বুড়া কাল আর গোড়া কাল এটা কোনো কালের জাতি না। কালটাই হইল যৌবন, যৌবনটা হইল কাল। যে ঘরে মালামাল ওই ঘরে রাখতে হয় খেয়াল, দিতে হয় দেওয়াল, যাতে ঢুকতে না পারে খেয়াল। এখানে রাখতে হবে খুব খেয়াল। তাই অনেকেই কয় আমার মা বাবা এখনো বাঁচা আছে, তাইলে আমার আবার মুড়ি দৌড় লাগবো। তো মা বাবা বাঁচা আছে, তুমি স্কুলে যাও কে? মা বাবা বাঁচা আছে, তুমি বিয়ে করো কে? সব কিছুই মা বাবার হুকুম লাগবো। তবে মা বাবা যদি তরিকতর হয়, ভাবুক কবি বিজয় সরকার বলেছেন, আবার যদি পাঠাও দয়ালে ভব সংসারে একজন গুরু ভক্ত মায়ের কোলে জন্ম দিও, আমি মুচি হলেও সুচি হব যদি ভক্তের বাতাস লাগে গায়। আমরা তো মুসলমান, তারপর আল্লাহ কোরআনে বইলা দিছে মুসলমান না হইয়া কবরে আসিও না। এই যে যারা মুরিদ হন নাই তারা তো মুসলমানই হন নাই। আগে তো মুসলমান হইবেন, পরে সে নামাজ রোজা হজ যাকাত কালেমা। এই জন্য সূরা মাউনের বলতে বলছে এক প্রকার মুসলিমের জন্য ওয়াল নামক দুজক, যারা লোক দেখানো নামাজ পড়ে, তারা নামাজ পড়ে কিন্তু তারা মুসলমান হয় নাই, আহলে বায়াত মানে নাই। এই জন্য সূরা মুমিনে মুমিন হইল দুই ভাগে বিভক্ত, একটা হলো মুমিন মুসলমান আর একটা হলো মুনাফেক। মুনাফেক সে মুসলমান হইতে পারে না, প্রকাশ্য শত্রু চাইতে মুনাফেক বন্ধু আরো বেশি ভয়ঙ্কর হয়। এই জন্য এখানে খুব খেয়াল রাখতে হবে। যারা এখানে কোষ্ঠী পাথরটা কি, মুমিন মুসলমান চিনবেন কি করে? যারা দয়াল নবীর আহলে বায়াত মানলো, দয়াল নবীর আহলে বায়াত যারা মানলো তারা মুমিন মুসলমান হয়ে গেল, যারা মানলো না তারাই মুনাফিক। এই জন্য আহলে বায়াত যেখানে আছে, আহলে এজিদও আছে। এজিদ তো আহলে বায়াত মানে নাই। এজিদি মুসলমান কি শেষ হয়ে গেছে নাকি? আরে ফসলের চাইতে আগাছার উন্নতি বেশি হয়েছে, কিন্তু আগাছা কোনো ফসল নয়। এই জন্য আপনি যাই না শুই না বুঝে ইবাদত বন্দেগী করেন, আল্লাহকে ডাইরেক্ট আপনারা কেউ দেখতে পাবেন না। যদি দেখতে হয় তাহলে একটা মাধ্যম লাগবে, মাধ্যমটাই যার যার গুরু। আত্মার পরিচয় করবেন তাতেও মাধ্যম লাগবে, এটাও ধর্ম। এতটুকু কথা রাখলাম। আর রুমা সরকার একজন জ্ঞানী শিল্পী। আজকের আলাপ আলোচনা একটু ভিন্ন ধরনের হবে। গানটাও যেহেতু একটা জায়গায় থেকে শুরু করলাম, নবুয়াত, বেলায়েত, রেসালত, কামলিয়াত, মাওলাইয়াত, তারপর সে খিলাফত, এটা অর্জনের বিষয় মুখ দিয়ে বললেই হবে না। এ কর্মগুলো করতে গেলে গুরুর কাছে সম্মুখ সালাতের মধ্য দিয়ে জানতে হবে। আর বায়েত শব্দ তো বিক্রি হয়ে যাওয়া, গোলাম বা দাস হয়ে যাওয়া, মত আন্তা কাবলে মৌত, জীবিত থাকিতে মরে যাওয়া। জীবিত থাকিতে যে মানুষটা মরে যায়, অর্থাৎ মুমিন বান্দার স্বভাব হলে সবসময় মৃত্যুকে স্মরণ করা। সেই মুমিন যিনি নিজেকে সবসময় মুর্দা হিসাবে সাব্যস্ত করে রাখেন। একটা মুর্দার কি চাহিদা থাকে? অনুকূল চান, খলিল চান, ও এদের চান, ও আমার ভব পারের কান্ডারি, আমার জীবন চলার সাথী, ও দয়াল রে।
শরণ কোন গুণে তোমারে পাবো জানি না সাধন ভজন কোন গুণে তোমারে পাবো তোমার নাম করলাম শরণ কোন গুণে তোমারে পাবো জানি না ভজন সাধন অনন্ত এই সৃষ্টির ধারা তোমার ইচ্ছায় ভাঙা গড়া অনন্ত এই সৃষ্টির ধারা তোমার ইচ্ছায় ভাঙা গড়া অহেতুল কাহার নামটি তোমার অহেতুল কাহার নামটি তোমার আর এক নাম পতিত পাবন কোন গুণে তোমারে পাবো জানি না সাধন ভজন কোন গুণে তোমারে পাবো তোমার নাম করলাম শরণ কোন গুণে তোমারে পাবো গাহিতে নামের গুণগান ও রশিদন খাস রহমত করো হে দান করিতে না মের খাস রহমত করো হে দান তোমারই গান গাইতে গাইতে তোমার গান গাইতে গাইতে বাবায়েতেল চাঁদের গান খলিল চাঁদের গান রশিদ চাঁদের গান গাইতে গাইতে সরকার জালালের জান হয় মরণ কোন গুণে তোমারে পাবো জানি না সাধন ভজন কোন গুণে তোমারে পাবো তোমার নাম করলাম শরণ কোন গুণে বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধি নোফাতে মাহবিবি হযরত আলীর চরণ সেবি দুই ইমামকে স্মরণ করি আমি মত্ত শিরে ভক্তি করি 1,24,000 যতই আসছে পীর পয়গাম্বর দরবারেতে ভক্তি আমার মা বাবা উস্তাদ পীরে ভক্তি করি রাজাসরে উস্তাদ গুরু রশিদ সরকার চরণেতে ভক্তি বারবার দাদা গুরু বইরা বরি আমি ওই দরবারে ভক্তি করি আমার খলিল চানকে স্মরণ করি নত শিরে ভক্তি করি আমি যেই দরবারে হইলাম হাজির নত শিরে নো আইলাম শির যে দরবারে হইলাম হাজির নত শিরে নো আইলাম শির আমার দেল চাঁদের পাক চরণে ভক্তি রাখি আপন মনে যেইখানে সেইখানে না বরং মইরে অমর জ্বলছে জ্বলছে জ্বলবেই বাতি খলিল চাঁদের রওজায় জ্বলছে জ্বলছে জ্বলবেই বাতি আমার এদেল চাঁদের রওজায় আল্লাহর ওলির মরণ হয় না বরং মইরে অমর হয় মরণ হয় না বড় মহিরা অমর হয় আল্লাহর ওলির মরণ হয় না বরং মইরে অমর হয় জ্বলছে জ্বলছে জ্বলবেই বাতি এদের চাঁদের রওজায় জ্বলছে জ্বলছে জ্বলবেই বাতি খলিল চাঁদের রওজা ওরে আল্লাহর ওলির মরণ হয় না বরণ মহিরা অমর হয় ওরে আল্লাহর ওলির মরণ হয় না
পাগলের রওজায় আরে জ্বলছে জ্বলছে জ্বলবে বাতি অলির রওজায় নবীর বংশধর বৈরা বরি খলিফা ফকির মাওলায় আজিমপুরি গো বাজার নবীর বংশধর বৈরাবরী খলিফা ফকির মাওলায় আজিমপুরি গো আরে পাক পাঞ্জাতন অনুসারী ওরে আমার আদালত হোসেন এতেল চান এই দরবারি গো মাওলাই জানে দয়াল জানে মাওলাই জানে এতেল চান জানে কি খেলা দুইজন খেলা মাওলাই জানে মাওলাই জানে পাগল জানে খেলা দুইজন খেলা এই মাওলা জানে মাওলা জানে মাওলা জানে এতেল চান জানে মাওলা জানে এতেল চান জানে কি খেলা দুইজন খেলায় দয়ালের রওজায় ওই জ্বলছে জ্বলছে জ্বলবে এই বাতি এতেল চাঁদের রওজা ওরে আল্লাহর ওলির মারণ হয় না বরণ মইরা আমর হয় ওরে আল্লাহর ওলির মারণ হয় না বরণ মইরা আমর হয় আরে দলছে দলছে জ্বলবে বাতি অলির রওজায় আরে দলছে দলছে জ্বলবে বাতি এদের কান্দের রওজায় ওরে আমার এতেল চাঁদ যদি মইরা যাইতো দরবারে এত মানুষ কেন আইতো গো আমার দর্শন যদি মইরা যাইতো ও দরবারে এত মানুষ কেন আইতো গো আমার খলিল চাঁদ যদি আমার এদেল চাঁদ যদি মইরা যাইতো মতিন বাবা দরবারে এত মানুষ কেন আইতো গো নগদ কিছু না পাইলে নগদ কিছু না পাইলে এত লোক কেন সে যায় নগদ কিছু না পাইলে নগদ কিছু না পাইলে এত লোক কেন হাতে নগদ কিছু এদেল বাবা খলিল চাঁদ রশিদ চাঁদ নগদ কিছু না পাইলে হাতে নগদ কিছু না পাইলে এত লোক কেন সে যায় দয়ালের রওজায় ওই জ্বলছে জ্বলছে জ্বলবে বাতি এদেল চাঁদের রওজা আল্লাহর ওলির মারণ হয় না মরণ মইরাই অমর হয় ওরে আল্লাহর ওলির মারণ হয় না মরণ মইরাই অমর হয় আরে দলছে দলছে চলবে বাতি পাগলের রওজায় আরে দলছে দলছে চলবে বাতি অলির রওজায় ধর্মের বাতির জোত কমে না তরিকার ভাই এ কথা সকলের জানা গো ওরে ধর্মের বাড়ি চক্ষুমে না কথা সকলের জানা গো এই ধর্মের বাতির জোত কমে না ও দরদি এ কথা সকলের জানা গো আসে কারমা শেখের মিলন আসে কারমা শেখের মিলন জ্ঞান দেখি দেখতে পায় আছে কারমা শেখের মিলন বাবা আছে কারমা শেখের মিলন জ্ঞান দেখি দেখতে পায় খলিল বাবা এদেল বাবা রশিদ বাবা বৈরা বরি আজিমপুরি আসে কারমা শেখের মিলন আসে কারমা শেখের মিলন জ্ঞান দেখি দেখতে পায় পাগলের রওজায় জ্বলছে জ্বলছে জ্বলবে বাতি আমার এদেল চাঁদের রওজা আমার হলির মারণ হয় না মরণ মইরাই আমর হয় আমার হলির মারণ হয় না মরণ মইরাই আমর হয় জ্বলছে জ্বলছে
জ্বলবে বাতি পাগলের রওজায় আরে জ্বলছে জ্বলছে জ্বলবে বাতি অলির রওজায় আমার বাবার রশিদ চান হয় আল্লাহর ওলি এদের চান চাই শুধু তোর চরণ ধুলি গো রশিদ বাবা আল্লাহর ওলি ওরে বাবা ভাই বাবা তোর রওজার ধুলি গো আমার খলিল চান্দে আমার এদের চান্দে রশিদ বাবা নকুল সাধু মায়ের পাগল বাহের পাগল আল্লাহর ওলি ওরে পাগল চাই শুধু তোর চরণ ধুলি গো বাবা তোমার কথা কেমনে ভুলি আমি তোমার কথা কেমনে ভুলি জালাল সরকার অসহায় তোমার কথা কেমনে ভুলি বাজান তোমার কথা কেমনে ভুলি দালাল সরকার অসহায় পাগল রে তোমার কথা বাবা তোমার কথা কেমনে রে ভুলি আমি তোমার কথা কেমনে ভুলি জালাল সরকার অসহায় দয়ালের রওজায় জ্বলছে জ্বলছে জ্বলবেই বাতি এদের চাঁদের রওজায় আমার হলির মারণ হয় না বরণ মহিরাই অমর আমার হলির মারণ হয় না বরণ মহিরাই অমর আরে জ্বলছে জ্বলছে জ্বলবে বাতি পাগলের রওজায় জ্বলছে জ্বলছে জ্বলবে বাতি অলির আল্লাহর ওলির মরণ হয় না বরং মইলাই অমর হয় ওরে আল্লাহর ওলির মারণ হয় না বরণ মহিরাই অমর ওই জ্বলছে জ্বলছে জ্বলবেই বাতি আমার খলিল চাঁদের রওজায় ওই জ্বলছে জ্বলছে জ্বলবেই বাতি সমীর উদ্দিন মুন্সির রওজায় জ্বলছে জ্বলছে জ্বলবেই বাতি এদের চাঁদের রওজায় ওই জ্বলছে জ্বলছে জ্বলবেই বাতি নকুল সাধুর রওজায় ওই জ্বলছে জ্বলছে জ্বলবেই বাতি মাহের পাগলের রওজায় জ্বলছে জ্বলছে জ্বলবেই বাতি বৈরা বড়ির রওজায় এই জ্বলছে জ্বলছে জ্বলবেই বাতি আমার রশিদ বাবার আমার পাগলের রওজায় দিনের অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের যত গুণগান হে চির মহান যত গুণগান হে চির মহান তোমারে অন্তর অনন্ত অসীম
বিচার দিনের লোককে ভুলকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি গো লুটাইয়া। লোককে ভুলকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি গো লুটাইয়া। তোমারই সকাশে জাতি হে শক্তি, তোমারই সকাশে জাতি হে শক্তি, তোমারই করুণা কাম অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের সরল সঠিক পুণ্য পন্থা মোদেরই দাও গো বলি। সরল সঠিক পুণ্য পন্থা মোদেরই দাও গো বলি। চালাও সে পথে যে পথে তোমার, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চল। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চির পরিতাপ, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চির পরিতাপ। হে মহাচালক মোদেরকে কখনো, হে মহাচালক মোদেরকে কখনো করোনা সে পথে গান। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতে মাজননী মৌলাই আলী চরণ সেবী সঙ্গে ইমাম দুই ভাই ভাবি। চার তরিকার চার পীরেরে ভক্তি জানাই নত শিরে। বিশ্বের আউলিয়া যত নাম ধরে আর বলবো কত। বাগদাদেতে রও বড় পীর ওই দরবারে নোয়াইলাম শির। আজমিরেতে দয়াল খাজা তুমি বাবা গানের রাজা। সিলেটে বাবা শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল। পরাণেমি সাইয়া পরাণ কোথায় বাবা শাহ পরাণ। মিরপুর বাবা শাহ আলী তোমার নামের প্রদীপ জালি। হাইকোটেশ্বর পদ্দিন কিস্তি ভাসাইলাম তোর নামের কিস্তি। বেলতলিতে ল্যাংটা গিয়া রইছে বাবাই ঘুমাইয়া। চট্টগ্রামে মাঝ ভান্ডারি ভক্তগণের হৌকান্ডারি। ফকির মৌলা বইরা বরি রশিদ চানেরে স্মরণে করি। ঝিটকা শরীফ আল্লাহ বাজান ভক্তগণের হৌজানের জান। এদেল মুন্সি পাক দরবারে ভক্তি জানাই নত শিরে। সমীর মুন্সি পাক দরবারে ভক্তি জানাই নত শিরে।
নত শিরে গানের উস্তাদ হলেন যিনি ইদ্রিস আলী নামটি জানি দাদা গুরু হালিম চিশতি ওই নামে সাইলাম কিস্তি সভা করে আছেন যারা আমার সালাম নিবেন তারা সাথী শিল্পী আছেন যিনি তিনি অতি জ্ঞানের গুণী তাল সঙ্গীতে আছেন যারা আমার ভক্তি নিবেন তারা ঠিকানায় আর বলিব কি বলিবার আর আছে বাকি বর্তমানে ঢাকায় থাকি মিরপুরেতে বাসা বাড়ি সাহালিরও পাক দরবারে খোঁজ করিলে পাইবেন মোরে পিতা মাতায় আদর করে রুমা সরকার ডাকে মোরে পিতা মাতায় আদর করে রুমা সরকার ডাকে মোরে এটা হয় না কোন ঠিকানা দুই দিনের মুসাফির খানা আসল বাড়ির নাম জানি না কোথায় যেন নেই না জানা আসল বাড়ির নাম জানি না কোথায় যেন নেই না বানা জানে অন্তর জানি অনন্তরসীম প্রেমময় তুমি বিচারো দিনের স্বামী যত গুণগান হে চিরমহান যত গুণগান হে চিরমহান তোমারে অন্তর যা অনন্তরসীম প্রেমময় তুমি বিচারো দিনের স্বামী অনন্তরসীম প্রেমময় তুমি বিচারো দিনের স্বামী অনন্তরসীম या मोहम्मद या मोहम्मद या मोहम्मद मुस्तफा नबी सल्लेवाला শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা আমার শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা খোদারো খাস নূরে তৈয়ারো তিনি শাহাদাতের বাণী যার মুখে খোদার খাস নূরে দয়ার দিনে শাহাদাতের বাণী যার মুখে শুনি খোদারো খাস নূরে তৈয়ারো
বালা নবীজি আমার কাবারো কাবা নবীজি আদম সফির বা নবীজি আমার কাবারো কাবা নবীজি আদম সফির বা নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা ইয়া মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ভেবে পাগল নজরুল বলে দয়াল নবীর দিদার পেলি ভেবে পাগল নজরুল বলে দয়াল নবীর দিদার পেলি পুরাইতাম আপন হাতে রাখিয়া মালা পুরাইতাম আপন হাতে রাখিয়া মালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সমস্ত পালার শ্রেষ্ঠ পালা। আমরা বাউল শিল্পীরা 52টা 54টা পালা করে থাকি, যে পালাই করি না কেন ফিনিশিং আমাদের গুরু শিষ্য পালাই আসতে হয়। এ পালার জনাবা রোমা সরকারকে দেওয়া হয়েছে শিষ্যের ভূমিকা, আর আমাকে দেওয়া হয়েছে, জালাল সরকারকে দেওয়া হয়েছে গুরুর ভূমিকায় গান করার জন্য। গুরুগঞ্জের ওপরে ভরসা করি, আমি গুরুগঞ্জের আলাপ আলোচনা করব, সে ক্ষমতা এখনো দরদিরা অর্জন করতে পারি নাই। একটা ভরসা, বাবা রশিদ সরকার বলছে বাবা যে দরবারে যাইবে এটাই মনে করবা গুরু দরবার। এখন আর দরদিরে ভিন্ন দরবারে গান করি না। গুরুগঞ্জের কর্তা যারা, পাক পাঞ্জাতন আহলে বায়াতের অধিকারী যারা, পীর মাসাই কলি আল্লাহ যারা, বিশেষ করে আমার খলিল চান, লাল মিয়া চান, এদেল চাঁদের পবিত্র পাক দরবারে ভক্তি চুমন নিবেদন করে আমার মান ইজ্জত দয়ালের কাছে জমা রেখে মাইক যেমন ডেলিভারি করে, দয়াল যেন আমাদের হৃদয়াসনে বসে উভয় শিল্পীর মুখে ভালো কিছু কালাম উপস্থাপন করার সুযোগ করে দেন।
শুধু আপনারাই শ্রোতা হয়ে গান শুনবেন এমন নয়, আমি একজন নগণ্য শ্রোতা হয়ে দয়ালের অমরবাণী শ্রবণ করে নিজের জীবনটা ধন্য কৃতার্থ করতে পারি, সেজন্য দোয়া দয়া চরণ ধরি চেয়ে গুরুপদে ভক্তি দিয়ে। আমার গানের ভাষায় কথায় অনেক ত্রুটি হতে পারে, যারা একটু বেশি কথা বলে তাদের ভুল হওয়াটা স্বাভাবিক, দু একটা কথা ভুল হতে পারে। আপনারা মহৎ মানুষ, ধৈর্য দয়া ক্ষমা করা মহৎ গুণ, সেটা আপনাদের আছে। আমি মানিকগঞ্জের সন্তান হিসেবে আপনারা আমার সবাই মুরব্বী গুরুজন ব্যক্তি, আপনাদের সুনাম বয়ে আনতে পারবো না, কিন্তু দোয়া চাই আমার দ্বারা যেন মানিকগঞ্জের কোনো কলঙ্ক না আসে, সেজন্য আপনাদের সন্তান আপনাদের চরণে ভক্তি দিয়ে দোয়া দয়া চরণ ধরি যে আজকের এই গুরুপক্ষের গান শুরু করছি। পাক পার্বতন হলো ভাই বিশ্ব মানবতা। প্রথমে আমার বাবা বাউলপ্রাপ্ত রশিদ সরকারের লেখা একটা গান আমি রেখে চেষ্টা করব ছোট করে মঞ্চ ছেড়ে দেওয়ার জন্য, যেহেতু জিজ্ঞাসার পর্ব হয়েছে ভক্তের, আমি একটা উপদেশমূলক একটা গান করে বসে যাই। ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, এই দেহে আত্মা রূপে আছে রে তিনি, নবগুণে নিজেই নারায়ণ। ওরে পাগল চিনলি না তোর গুরু কেমন ধন, চিনলি না তোর গুরু কেমন ধন। রে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন। বিধাতা ভালো মন্দ নির্দেশ দাতা, রাসূল রূপে করলে না গমন। ওরে পাগল রাসূল রূপে করলে না গমন। ওরে পাগল রাসূল রূপে করলে না গমন। অনন্ত অনন্ত আধি বিধাতা ভালো মন্দ নির্দেশ দাতারে, রাসূল রূপে করলে না গমন। রাসূল আমার রবুবিয়াতের সঙ্গে নিয়া রেসালত প্রকাশ করিয়া, রবুবিয়াত সঙ্গে নিয়া রেসালত প্রকাশ করিয়া, হুজুর আমার রবুবিয়াত সঙ্গে নিয়া রেসালত প্রকাশ করিয়া, আশে খয়া রাখে ভক্তের মন রে দয়াল, আশে খয়া রাখে ভক্তের মন। ওরে পাগল চিনলি না তোর গুরু কেমন ধন, চিনলি না তোর গুরু কেমন ধন। ওরে পাগল চিনলি না তোর গুরু কেমন ধন।
রেসালত প্রতিষ্ঠা হইল, জান্নাতের দ্বার খুইলা গেল, আসে খইয়া যোগায় ভক্তের মন। ওরে পাগল মন আসে কইয়া জুগাই ভক্তের মন, ওরে পাগল মন আসে কইয়া জুগাই ভক্তের মন। তরিকার ভাই ভাইরে আমার রেসালত প্রতিষ্ঠা হইল, জান্নাতের দ্বার খুইলা গেল রে, আসে খইয়া যোগায় ভক্তের মন। শেষে বাউলাইয়াত পূরণ হইল। মাউলাইয়াত পূরণ হইল, পীরের সিঁড়ি নাই মাই আইল। ধরাধামে মাউলাইয়াত পূরণ হইল, পীরের সিঁড়ি নাই মেরে আইল। মানুষ গুরু আলীর আগমন রে হইল, মানুষ গুরু আলীর আগমন রে। পাগল মন দিল্লি নাটর গুরু কেমন ধন, ওরে দিল্লি নাটর গুরু কেমন ধন, ওরে পাগল মন দিল্লি নাটর গুরু কেমন ধন, ওরে দিল্লি নাটর মুর্শিদ কেমন ধন, ওরে পাগল মন। এই তিন ধারা প্রাপ্ত যারা, আল্লাহ আলী নবী তারা, গুরু হইল তাদেরই একজন। ওরে পাগল মন গুরু হইল তাহাদেরই একজন, ওরে পাগল মন গুরু হইল তাদেরই একজন। রেসালত, মাওলাইয়াত, কামলিয়াত, এই তিন ধারা প্রাপ্ত যারা, আল্লাহ নবী আলী তারা রে, এ দিলসান হয় তাদেরই একজন। ওরে পাগল মন দেবতান হয় তাদেরই একজন, ওরে পাগল মন দেবতান হয় তাদেরই একজন। আরে তুমি তৌহিদেরই দ্বার খুলিয়া, রুমা সরকার তৌহিদেরই দ্বার খুলিয়া, আমার হাকিম আমার স্রষ্টা বাউল সম্রাট রশিদ বলে দেখ না চাইয়া। ওরে তৌহিদেরই দ্বার খুলিয়া, রশিদ বলে দেখ না চাইয়া। আরে বাজান তৌহিদেরই দ্বার খুলিয়া, বাউল সম্রাট আমার বাজান রশিদ বলে দেখ না রে চাইয়া। একা শোনেই বসা রয় চারজন রে বাজান, একা শোনেই বসা রয় চারজন। ওরে পাগল মন দিল্লি নাটর গুরু কেমন ধন, ওরে দিল্লি নাটর গুরু কেমন ধন, ওরে পাগল নাটর গুরু কেমন ধন, ওরে দিল্লি নাটর মুর্শিদ কেমন ধন, ওরে পাগল মন দিল্লি নাটর গুরু কেমন ধন। আচ্ছা আমি একটা জিনিস একটু যাই না নেই, বেদবি মাফ করবেন। আচ্ছা আমরা মুরিদ কারা কারা একটু দেখতে চাই, কারা কারা গুরুর হাতে হাত দিয়ে মুরিদ হয়েছি। বা 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 শতকরা 90 জনেরও বেশি। তো যারা মুরিদ হন নাই তারা মুরিদ হয়ে যান। এই মুরিদটা হলো বায়াতটা দয়াল নবী বিদয় হজের মধ্যে রেখে গেছে মাওলা আলীর মাধ্যমে, মানুষ গুরু আলীর আগমন। আমার ওই যে রাজ্জাক সরকার ভাই আসছে, আমি প্রেমের সালাম মহব্বত জানাই। আমার শরীফ ডাক্তার আসছে বাবাজি মানিকগঞ্জে, হোমিও ডাক্তার, তার প্রতি মহব্বত রইল। তো গুরু এটা নূহ নবীর সময় যেমন কিস্তি ছিল, যারা বিশ্বাস করে ওই কিস্তিতে উঠছে তারা উদ্ধার পেয়ে গেছে। এই আহলা বায়াতটা হলো নূহ নবীর কিস্তি স্বরূপ।
এটা কে বলে? এটা খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন। আহলে বায়াত নূহ নবীর কিস্তি স্বরূপ। যারা এই আহলে বায়াতের দাওন ধরলো তাদের দুনিয়া আখিরাত দুইটাই তারা উদ্ধারের একটা রাস্তা পাইলো। আর যারা ধরলো না, মাল্লা শাইখ লাহুকি শাইরিকা শয়তান, যার পীর নাই তার পীর হইল শয়তান। তো এখানে যারা আসছেন সবাই গুরু ধরা মানুষ, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার সে অধিগুরু ভজনের কামাই। তো মা বাবার ভজন, গুরু ভজন, এগুলো যার নাই তার দিয়ে কোনোদিন আল্লাহ রাসূল পাওয়া সম্ভব হবে না। না। ধর্মের ফাউন্ডেশন হইল এটা। আমি এই পর্যন্ত কথা রাখলাম। আর সবাই যেহেতু মুরিদ, যারা মুরিদ হন না ইয়াং জেনারেশন, তারাও মুরিদ হয়ে যায়েন। কারণ আমি পছন্দ করি যুবকদেরকে বেশি। কেন পছন্দ করি? বুড়াকাল আর গোড়াকাল এটা কোনো কালের জাতি না। কালটাই হইল যৌবন, যৌবনটা হইল কাল। যে ঘরে মালামাল ওই ঘরে রাখতে হয় খেয়াল, দিতে হয় দেওয়াল, যাতে ঢুকতে না পারে খেয়াল। এখানে রাখতে হবে খুব খেয়াল। তাই অনেকেই কয় আমার মা বাবা এখনো বাঁচা আছে, তাইলে আমার আবার মুড়িদ লাগবো। তো মা বাবা বাঁচা আছে, তুমি স্কুলে যাও কে? মা বাবা বাঁচা আছে, তুমি বিয়ে করো কে? সব কিছুই মা বাবার হুকুম লাগবো। তবে মা বাবা যদি তরিকতর হয়, ভাবুক কবি বিজয় সরকার বলেছেন, আবার যদি পাঠাও দয়ালে ভব সংসারে একজন গুরু ভক্ত মায়ের কোলে জন্ম দিও, আমি মুচি হলেও সুচি হব যদি ভক্তের বাতাস লাগে গায়। আমরা তো মুসলমান, তারপর আল্লাহ কোরআনে বইলা দিছে মুসলমান না হইয়া কবরে আসিও না। এই যে যারা মুরিদ হন নাই তারা তো মুসলমানই হন নাই। আগে তো মুসলমান হইবেন, পরে সে নামাজ রোজা হজ যাকাত কালেমা। এই জন্য সূরা মাউনের বলতে বলছে এক প্রকার মুসলিমের জন্য ওয়াল নামক দুজক, যারা লোক দেখানো নামাজ পড়ে, তারা নামাজ পড়ে কিন্তু তারা মুসলমান হয় নাই, আহলে বায়াত মানে নাই। এই জন্য সূরা মুমিনে মুমিন হইল দুই ভাগে বিভক্ত, একটা হলো মুমিন মুসলমান আর একটা হলো মুনাফেক। মুনাফেক সে মুসলমান হইতে পারে না, প্রকাশ্য শত্রু চাইতে মুনাফেক বন্ধু আরো বেশি ভয়ঙ্কর হয়। এই জন্য এখানে খুব খেয়াল রাখতে হবে। যারা এখানে কোষ্ঠী পাথরটা কি, মুমিন মুসলমান চিনবেন কি করে? যারা দয়াল নবীর আহলে বায়াত মানলো, দয়াল নবীর আহলে বায়াত যারা মানলো তারা মুমিন মুসলমান হয়ে গেল, যারা মানলো না তারাই মুনাফিক। এই জন্য আহলে বায়াত যেখানে আছে, আহলে এজিদও আছে। এজিদ তো আহলে বায়াত মানে নাই। এজিদি মুসলমান কি শেষ হয়ে গেছে নাকি? আরে ফসলের চাইতে আগাছার উন্নতি বেশি হয়েছে, কিন্তু আগাছা কোনো ফসল নয়। এই জন্য আপনি যাই না শুই না বুঝে ইবাদত বন্দেগী করেন, আল্লাহকে ডাইরেক্ট আপনারা কেউ দেখতে পাবেন না। যদি দেখতে হয় তাহলে একটা মাধ্যম লাগবে, মাধ্যমটাই যার যার গুরু। আত্মার পরিচয় করবেন তাতেও মাধ্যম লাগবে, এটাও ধর্ম। এতটুকু কথা রাখলাম। আর রোমা সরকার একজন জ্ঞানী শিল্পী। আজকের আলাপ আলোচনা একটু ভিন্ন ধরনের হবে। গানটাও যেহেতু একটা জায়গায় থেকে শুরু করলাম, নবুয়াত, বেলায়েত, রেসালত, কামলিয়াত, মাওলাইয়াত, তারপর সে খিলাফত, এটা অর্জনের বিষয় মুখ দিয়ে বললেই হবে না। এই কর্মগুলো করতে গেলে গুরুর কাছে সম্মুখ সালাতের মধ্য দিয়ে জানতে হবে। আর বায়ের শব্দ তো বিক্রি হয়ে যাওয়া, গোলাম বা দাস হয়ে যাওয়া, মত আন্তা কাবলে মৌত, জীবিত থাকিতে মরে যাওয়া। জীবিত থাকিতে যে মানুষটা মরে যায়, অর্থাৎ মুমিন বান্দার স্বভাব হলে সবসময় মৃত্যুকে স্মরণ করা। সেই মুমিন যিনি নিজেকে সবসময় মুর্দা হিসাবে সাব্যস্ত করে রাখেন। একটা মুর্দার কি চাহিদা থাকে, তাই এখানে একটা গান। একটা ভাবের মরা মরগা তোরা যাই আমার এ দেলশা বাবার দরবারে, খলিল চাঁদের দরবারে, রশিদ বাবার দরবারে, ওলিয়া উলিয়ার দরবারে। হে মরছে যারা জিন্দা মরায় অমর হইছে সংসারে, মরছে যারা জিন্দা মরা অমর হইছে সংসারে। একটু ভাই, মরছে যারা জিন্দা মরায় অমর হইছে সংসারে।
সংসারে একটা প্রেমের মহরা মর্গা তোরা যাইয়া বাবার দরবারে একটা ভাবের মহরা মর্গা তোরা যাইয়া অলি আল্লাহর দরবারে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ একটা ভাবের মহরা মর্গা তোরা যাইয়া বাবার দরবারে একটা প্রেমের মহরা মর্গা তোরা যাইয়া বাবার দরবারে। এই রাত বাবারা যারা রাস্তায় দাঁড়াই আছেন সামনে জায়গা আছে যদি এসে মায়া করে একটু বসতেন তাহলে যে গাড়ি যাইতে সমস্যা হইতেছে আমি দেখলাম আর কি। আপনারা সবাই জ্ঞানবান, সবাই বিবেকবান। বাউল গান বিচার গান শুরু থেকে ফিনিশিং পর্যন্ত না দেখলে না শুনলে ভালো মন্দ বোঝা যাবে না। আমি জায়গায় যা পায়ে ধরতে পারলাম না, এখান থেকে রাস্তায় যারা আছেন অনুরোধ করি, পায়ে ধরে অনুরোধ করি একটু দয়া মায়া করে রাস্তায় নাইমে আসেন, আমাদের দুর্ঘটনা থেকে বাঁচান, গাড়িগুড়ি ঠিক মতো চলতে দেন। যেহেতু একটা রাস্তা, আমরা যেন সবাই একটা জিনিস বিবেচনায় রাখি, মানুষের সর্বোচ্চ আদালত হলে বিবেক। বিবেক যদি প্রশাসনের কাজ করে তার কোনো প্রশাসন লাগে না। আপনি নিজেও ওই জায়গার ভলেন্টিয়ার। অলিয়া উলিয়ার দরবারে গেলে কেউ ফিরে না খালি হাতে, বাবা তোমার দরবারে। যদি কোনো নেক নজর পড়ে উদ্ধারের একটা ব্যবস্থা হয়ে যেতে পারে। আর যদি কোনো ব্যবহারে খারাপ নজর পড়ে, সেই তকদিরের মধ্যে পোকা ধরে যায়, ডাক্তার কবিরাজের বাবার ক্ষমতা নাই সে পোকা ছাড়াইতে পারে। কাজেই সাধু খালিমের একটা গান আছে, এসকেতে লাহি পাবি মোহাব্বতের বাজারে, বেয়াদবি কেউ করো না পিরাউলিয়া দরবারে। হ্যাঁ, দেদারা জিন্দা মারা আমর হইতে সংসারে ওরে মোর দেদারা জিন্দা মারা আমর হইতে সংসারে একটা ভাবের মরা করবা তোরা যাইয়া বাবার দরবারে একটা প্রেমের মরা করবা তোরা যাইয়া বাবার আমার এ দিল চান প্রেমের মহাজন, দেখা প্রেম খরিদ করে। আরে দেদার মহাজন আমার খলিল চান প্রেমের মহাজন, দেখা প্রেম খরিদ করে। মনের তরে মন বিক্রি হয় পড়লে বাবার নজরে। ওই মনের তরে মন বিক্রি হয় পড়লে বাবার নজরে। ভাবের মহরা মর্গা তোরা যাইয়া অলি আল্লাহর দরবারে একটা প্রেমের মহরা মর্গা তোরা যাইয়া এ দিল চন্দ্রের দরবারে। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ একা ভাবের তোরা যাইয়া বাবার দরবারে একটা প্রেমের মহরা মর্গা তোরা যাইয়া বাবার ওই নূর নবীজি নূর তাজিল্লা রূপে নূর ঝলক মারে। ওই নূর নবীজি নূর তাজিল্লা রূপে নূর ঝলক মারে। অন্ধকার ঘর হয় আলোকিত বাবার ছবি যার ভিতরে। ওরে অন্ধকার হয় আলোকিত বাবার ছবি যার ভিতরে। ওই অন্ধকার খলিল বাবা, এদেল বাবা, রশিদ বাবা। অন্ধকার ঘর আলোকিত হয় বাবার ছবি যার ভিতরে। ভাবের মহরা মর্গা তোরা যাইয়া অলি আল্লাহর দরবারে একটা প্রেমের মহরা মর্গা তোরা যাইয়া এ দিল চন্দ্রের দরবারে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা
দরবারে ওই তোমার বলতে যাহাই আছে সব দিয়ে দাও বাবারে বিনিময়ে গুরুর স্বভাব ঢুকাও তোমার ভিতরে ওই বিনিময়ে গুরুর স্বভাব ঢুকাও তোমার ভিতরে ভাবের মরা মর্গা তোরা যাইয়া অলি আল্লাহর দরবারে একটা প্রেমের মরা মর্গা তোরা যাইয়া এদের চাঁদের দরবারে আল্লাহু 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 আমার খলিল চাঁদে আল্লাহ রলি কেন ঢেকি দেখতে পারে আমার খলিল চাঁদে আমার এদের মুন্সি আল্লাহ রলি কেন ঢেকি দেখতে পারে আমার রশিদ বাবা আল্লাহ রলি আমার নকুল সাধু আল্লাহ রলি আমার লাল মিয়া চান আল্লাহ রলি আমার এদের চাঁদে আল্লাহ রলি কেন ঢেকি দেখতে পারে সঙ্গ গুণে রং ধরিবে বলছে জালাল সরকারে আমার সঙ্গ গুণে এই সঙ্গ গুণে রং ধরিবে বলছে জালাল সরকারে ভাবের মহরা মর্গা তোরা যাইয়া অলি আল্লাহর দরবারে একটা প্রেমের মহরা মর্গা তোরা যাইয়া এদের চাঁদের দরবারে মরছে যারা জিন্দা মরা অমর হইছে সংসারে করে হইছে বাবারে মরছে যারা জিন্দা মরা অমর হইছে সংসারে একটা ভাবের মরা মর্গা তোরা ইমাম বাহারি দরবার একটা প্রেমের মরা মর্গা তোরা খলিল বাবার দরবার একটা ভাবের মরা মর্গা তোরা এদের চাঁদের দরবার একটা প্রেমের মরা মর্গা তোরা অলি আল্লাহর দরবার এই মরছে যারা জিন্দা মরা অমর হইছে সংসারে বাবারে মরছে যারা জিন্দা মরা অমর হইছে সংসারে একটা ভাবের মরা মর্গা তোরা যাইয়া অলি আল্লাহ আমার খলিল চাঁদ আমার দিল চাঁদে রশিদ চাঁদে অলি আল্লাহর দরবার